হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো মহারাষ্ট্রের স্ট্রিট ফুড পাওভাজি কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে প্রেশার কুকার নিলাম, আর প্রেশার কুকারের মধ্যে কিছুটা পরিমাণে বাটার দিলাম। আর এখন আলু আর একটু ফুলকপিকে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এতে কটা মটরশুঁটি দিলাম। তোমরা চাইলে গাজরও দিতে পারো, আমার কাছে গাজর অ্যাভেলেবেল ছিল না, তাই আমি মটরশুঁটি দিয়েছি। আর এতে পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এটাকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এখন কড়াই দিয়েছি, রান্নাটা শুরু করছি, সেজন্য এখানে অল্প পরিমাণে বাটার দিলাম আর একটুকু আমি রিফাইন অয়েল দিলাম। এতে 1 চামচ মতো আমি গোটা জিরে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছিলাম সেটাই দিলাম। এটাকে একটু ফ্রাই করে নিলাম, দিয়ে ক্যাপসিকাম দিলাম। হালকা রোস্ট করে নিয়ে একটা টমেটোকে দিয়ে দিলাম কেটে। এখন এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। এটাকে একটু রোস্ট করার পরে 1 চামচ মতো আমি পাওভাজি মশলা দিলাম। এটাকেও নাড়াচাড়া করে একটু নরম হয়ে এসেছে, তাই এখন আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম আলু ফুলকপি সেগুলোকে দিয়ে দিলাম। আর এগুলোকে চামচে করে একটু ভালোভাবে ভেঙে নিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এতে 1 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু ধনেপাতা দিলাম, আর একটা লেবুর রস টিপে দিলাম। দেখো পাওভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ভাজিটা দেখো কত সুন্দর হয়েছে। এখন পাওটাকে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তার জন্য একটু বাটার দিলাম, একটু এখানে পাওভাজি মশলা দিলাম, আর একটু ধনেপাতা, আর যেটা পাওভাজি বানিয়েছিলাম মানে ভাজি বানিয়েছিলাম সেটাই দিলাম। এখানে পাওগুলোকে একটু করে রোস্ট করে নিচ্ছি মশলাটা দিয়ে, যাতে খেতে আরও টেস্টি লাগে। দেখো পাওভাজি কিন্তু আমার রেডি। আর অল্প কিছু উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি পাওভাজি রেডি হয়ে গেল। তোমরাও এইভাবে পাওভাজি বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।